ওমান প্রবাসীদের বিলাসবহুল ঈদ উদযাপন কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওমানিরা যে কি পরিমাণ ছোট লোক, নিচু মনের মানুষ, সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। এদিন ঘুরতে চলে গিয়েছিলাম ওমান প্রবাসীরা যেখানে বিলাসবহুল ঈদ উদযাপন করে সেখানে। জায়গাটা এত সুন্দর, নাম করা জায়গা, এক দেখাতেই সবাই চিনে ফেলতে পারে সেরকম জায়গা। রাস্তার পাশের এই বিল্ডিং মার্কেটগুলো কিন্তু দেখার মতো, তাই না? অনেক সুন্দর ডিজাইন করা। বিশেষ করে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে। এটা কিন্তু একটা শপিং মল, বাড়ি না, কিন্তু মসজিদের মতো ডিজাইন করেছে। ওমানে কিন্তু প্রত্যেকটা বাড়ি হোক মসজিদ হোক, সেগুলো মসজিদের ডিজাইনের মতো করে। মসজিদের জানালার যে ডিজাইনটা হয় সেই ডিজাইনটা বিশেষ করে ওমানিদের বাড়িতে থাকে। বলতে বলতে প্রায় চলে আসছি সেই জায়গাটা যেখানে ওমান প্রবাসীরা বিলাসবহুলভাবে ঈদ উদযাপন করতেছে। আর ওমানের প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু সরকার অনুমোদিত এবং রংটাও কিন্তু সরকার অনুমোদিত। আমাদের বাংলাদেশিরা মনের মতো করে রং করে বাড়ি করে, ওরকমটা কিন্তু ওমানে চলে না। ওমানের রং হবে সাদা কাঠালি কালার, একদম হালকা হালকা কালার, উজ্জ্বল লাইটিং কালারের রং চলে না। কথা বলতে বলতে চলে আসছি ঠিক জায়গাটা। এটা হচ্ছে ওমানের বিলাসবহুল ঈদ উদযাপন করতেছে প্রবাসীরা ঠিক এই জায়গাতে। আর এই জায়গাটা সবাই এক দেখাতেই চিনে ফেলে। এই জায়গাটা খুবই নাম করা, বললেও মানুষ চিনে, এবং দূর দূরান্ত বিদেশ থেকেও, অন্যান্য দেশ থেকে মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসে। আর কি পরিমাণে প্রবাসী এখানে ঈদ উদযাপন করতেছে সেটাই দেখেন। ওই যে রাস্তার ওই পাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, দেখেন গাড়িও চলতেছে, মানুষ হাঁটাহাঁটি করতেছে। এগুলো সবই হচ্ছে প্রবাসী, এক কথায় ওমান প্রবাসী। এখানে কিন্তু ওমানি কেউ নেই, কারণ ওমানিরা কোরবানি ঈদের দিন ব্যস্ত থাকে তেন্নুর বানানো নিয়ে, কোরবানির মাংস নিয়ে। আর ওমানিরা বের হয় সন্ধ্যার পরে বউ বাচ্চা নিয়ে এবং ঈদের পরের দিন ঘুরে বেড়ায়। কিন্তু ওমানিরা ঈদের দিন বিকালবেলা খুবই পরিমাণ ব্যস্ত থাকে। তারা হচ্ছে মেশা কেক বানায়, তারপর তেন্নুর আগুনে দিতে হয়, সেগুলো প্রসেসিং করে। এই জন্য ওমানিরা বিকালবেলা ঘুরতে বেরোতে পারে না, সন্ধ্যার পরে ঘুরতে পারে। আর যেহেতু এখন প্রচুর পরিমাণে রোদ গরম, তারা তো এই বিকালবেলা ঘুরতে বের হবেই না, সন্ধ্যার পরে বের হবে। সন্ধ্যার পরে রাত 10টা 12টা 1টা পর্যন্ত বাইরে বের হবে। আবার পরের দিন সকালবেলাও তারা কোথাও যাবে না, দুপুরবেলা ওই তেন্নুর বের করে খেয়ে তারপরে বিকালবেলা ঘুরতে বের হবে বা সন্ধ্যার পরে বের হবে। কিন্তু ঈদের দিন বিকালবেলা ওমানিরা বাইরে খুবই কম বের হয়। অনেকটা সময় তারা মাংস প্রসেসিং করার ব্যস্ত থাকে। এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবই বাইরের কান্ট্রির, ওমানের নাগরিক না, বাইরের কান্ট্রির প্রবাসীগুলা সবই। কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশি, কারণ ঈদটা হচ্ছে বাংলাদেশিদের। আর বাংলাদেশি যত পরিমাণে ওমানে আছে, ওমানের নাগরিক তার এক ভাগও নাই। কিন্তু ওমানের নাগরিক ওমানে, বিশেষ করে বেশিরভাগই বাংলাদেশি ওমানে বসবাস করে তার ফ্যামিলি নিয়ে। প্রবাসী বেশিরভাগই সব দেশের থেকে, ওমানের থেকেও কিন্তু বাংলাদেশি বেশি। আর বাংলাদেশি যে প্রবাসীরা এখনো ঈদের দিন ছুটি পান নাই, মানে ঈদের দিন যে প্রবাসীগুলো ছুটি পায় নাই, তারা যদি ছুটি পেত সবাই, তাহলে কিন্তু ওমান ডুবে যেত এক কথায়। এক কথায় এখানে যত মানুষ, আরো অন্যান্য প্লেসে আরো অনেক বেশি লোকজন আছে, মানে বিক্সে বা অন্যান্য পার্কে বা অন্যান্য যে কোনো ঘোরার জায়গায় প্রবাসীরা অনেক বেশি আছে। কিন্তু যদি সব প্রবাসীরাই ছুটি পাইতো, ওমান ডুবে যেত এক কথায়। এত পরিমাণে ওমানে বাংলাদেশে আছে। অর্ধেক প্রবাসী কিন্তু ডিউটি করতেছে ঈদের দিন, যার কারণে ছুটিতে তারা বের হতে পারেন নাই বা ছুটি পান নাই বা ঘুরতে বের হতে পারেন নাই। শুধু এগুলোই দেখতেছেন। তারপরেও কিন্তু মাতানো অবস্থা যে এত মানুষ। এখন চলে আসি ওমানিরা কেন ছোট লোক। এই যে কোরবানির একটা ঈদ, সেটা আপনাদের সাথে শেয়ার করি। ওমানিরা কি করে কোরবানি ঈদের মাংসটা নিয়ে, যারা মাজরাই কাজ করে তাদেরকে দিয়েই কিন্তু ওমানিরা বিশেষ করে গরু খাসি এগুলো বানায়, এগুলো কোরবানি করে। তারা তো কিচ্ছু হাতে ছয় না। আর ওরা কি করে বিনিময়ে জানেন তো? ওরা বিনিময়ে ওই মাজরা যে লোকগুলো কাজ করে দেয় সারাদিন, মানে সকাল থেকে যে মাংসগুলো প্রসেসিং করে দেয়, তাদেরকে গরুর ঠ্যাং মাথা দিয়ে বিদায় করে দেয়। একটু ভালো করে মাংস যে দেবে সেটাও কিন্তু তারা দেয় না। এরকম না শুধু যে তারা মাজরার লোকদেরকে দেয় না, এটাও না। ওমানে যে গরিব আছে, ফকির মিসকিন আছে, তাদেরকেও দেয় না। ওমান যে শুধু সবাই বড় লোক, ফকির মিসকিন গরিব নাই, এরকমটা না। প্রত্যেকটা দেশে ফকির মিসকিন গরিব আছে, তাদেরকেও তারা দান করে না। তারা বড় বড় মাংসগুলো তেন্নুর মেশাকে খাওয়ার জন্য প্রসেসিং করে ফ্রিজ ভর্তি করে রেখে দেয়। এইবারের ঈদের মাংস ওইবারের ঈদ আসার এক সপ্তাহ আগে যে মাংসগুলো থাকবে, কালো হয়ে যাবে, সেই মাংসগুলো তারা আর খাবে না। অনেক দিনের মাংস তারা খায় না। মাছ মাংস অনেক দিন হয়ে গেলে সেগুলো না খেয়ে ফেলে দেয়। ফেলে দিয়ে আবার নতুন করে ফ্রিজ লোড করে রাখে। তাহলে সেগুলো ফেলে না দিয়ে মাজরা যে মানুষগুলো তোদের বাসায় কাজ করে বা মাজরায় যারা কাজ করে তাদেরকে দিয়ে দেয় না। তারা তাদেরকেও দেবে না, ফকির ফাকরাকেও দেবে না। তারা সেগুলো ডাইরেক্ট ফেলে দিবে। এই জন্যই বলে ওরা অনেক ছোট লোক এবং আদেখলা। ওমানের বাড়িতে যে মুরব্বিগুলো রয়েছে তারা হচ্ছে মাজরায় যারা কাজ করে অনেক বছর ধরে, তাদের সাথে ওদের কথাবার্তা পরিচিত ভালো। ওই লোকদেরকে তারা একটু দেয় বা হচ্ছে সাহায্য করে বা ঈদে সালামি টেলামি দেয়। না হলে নতুন জেনারেশনের যে লোকগুলো আছে, ওমানিরা আছে, তারা তো দান খয়রাত কিচ্ছুই বোঝে না। আগের যুগের যে মুরব্বিগুলো আছে তারা হয়তো বা বিশেষ পরিচিত বা অনেক দিন ধরে কাজ করতেছে, অনেক দিন ধরে তাদের বাসায় আছে, তাদের মাজরায় আছে, ওদেরকে একটু মাংস দিলে দেয় বা সাহায্য সহযোগিতা করে, না হলে একদমই করে না।
এতটাই এরা ছোট লোক আদিকলা। আর আমার কথা হচ্ছে এতগুলা মাংস তোরা ফেলে দিস, ফেলে না দিয়ে আরেকজনকে দিয়ে না, ওরা ফেলে দেবে, কাক খাবে, পাখি খাবে, কুকুর খাবে, কিন্তু আরেকজনকে তারা দিবে না। যাক, ওমানিদের কথা বাদ দিয়ে যারা ওমানে আছেন তারা জানেন ওমানিদের স্বভাব, ওমানিরা কেমন ভাবে কি করে, কেমন মানুষকে সম্মান করে, মানে বাইরের কান্ট্রির লোককে কেমন সম্মান করে, সেটা ওমানে যারা থাকেন তারাই জানেন। এখন কথা হচ্ছে ওমানে যে বাংলাদেশের ঈদ উদযাপন করতেছে সেই জায়গাটির নাম হচ্ছে মাত্রা গণেশ। প্রবাসীরা প্রবাসেও কিন্তু থেমে নেই, শত কাজের ফাঁকে কষ্টের ফাঁকেও নিজেদেরকে একটু ভালো রাখার জন্য এই জায়গাগুলো তো ঘুরতে যায়। শুধু তাই না, এই জায়গাটাতে এই মাত্রা গণেশে অনেক দূর থেকে বাইরের থেকে লোকজন এসে ঘুরে বেড়ায়। তার কারণ হচ্ছে ওই জায়গাতে যে জাহাজগুলো দেখেছিলেন সেই জাহাজগুলো মানে সরকারের, সেই জাহাজগুলো দেখার জন্য, সাগরের ভিউ নেওয়ার জন্যই মানুষ আসে।